একটি জায়গায় গাফিলতির কারণে, বিচ্ছুরিত হওয়ার কারণে শত শত হাজার হাজার পর্দানসীন, কোরআন তেলাওয়াতকারী, জিকির আজকারকারী, ইবাদত গুজার নারীরা ধরা খেয়ে যাবে এবং আল্লাহর পাকড়ার মধ্যে যাবে। আমি আজকের এই নারী সম্মেলনে আমাদের মা বোনদেরকে উদাত্ত আহ্বান করব, আসুন এই চ্যালেঞ্জটা গ্রহণ করি যে আমরা আমাদের স্বামীদেরকে সর্বোচ্চ শ্রদ্ধা করব এবং মেনে চলব। এটি আজ আমাদের মা বোনদের থেকে প্রায় হারিয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। 4 নম্বর যে নসিহত করব তা হলো আমাদের সন্তানরা আমাদের উপরে আমানত, আমাদের কাছে আমানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রতিটা পরিবারের ছোট ছোট শিশু যারা দুনিয়াতে আসে এরা সবাই মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, মায়ের গর্ভ থেকে তারা ভালো মানুষ হয়ে আসে। ইল্লা আন্না আবওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি, তবে এই বাচ্চাগুলোর মা তার বাবা তারা এই বাচ্চাগুলোকে খ্রিস্টান বানায়, ইহুদি বানায়, বেঈমান করে দেয় এবং ঈমান হারা করে ফেলে। বিধায় আমাদের সন্তানরা আল্লাহর কাছে তাদের ব্যাপারে আমরা জিজ্ঞাসিত হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের সবাইকে অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন নারী তিনি স্বামীর ঘরের ব্যাপারে দায়িত্বশীল, কিভাবে এটা দেখভাল করলেন, স্বামীর টাকা পয়সার আমানতদারিতা রক্ষা করলেন কিনা, স্বামীর অগোচরে নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করলেন কিনা, সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করলেন কিনা, এজন্য তাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এজন্য আমাদের মা বোনদেরকে আমি বলবো, বিশেষভাবে আপনাদের সন্তানদের প্রতি আপনারা যত্ন নিন। ছেলে হোক মেয়ে হোক, অবশ্যই তাদেরকে 7 বছর বয়স হওয়ার সাথে সাথে নিজে নামাজ পড়ুন, সুন্দর করে তাদের সামনে তাদেরকে নামাজ দেখান এবং নামাজ শেখান, নামাজ পড়তে উদ্বুদ্ধ করুন, কোরআনটা শুদ্ধ করে পড়তে শেখান, তাদের সামনে কোরআন তেলাওয়াত করুন, মোবাইলের নেশা ছেড়ে দেন, কোরআন হাতে নেন, আপনি নিজে কোরআন পড়েন, তাদেরকে কোরআন পড়তে উদ্বুদ্ধ করেন, কোরআন পড়তে উৎসাহিত করেন। যদি কন্যা সন্তান হয় তাহলে সেক্ষেত্রে তাকে 8, 9, 10 বছরের কাছাকাছি বয়স গেলেই তখন থেকে তাকে পর্দা বুঝান। কেন পর্দা করতে হবে? একজন নারী তার সম্ভ্রম, তার ইজ্জত, তার আত্মসম্মান, আত্মমর্যাদার জায়গা থেকে তাকে নিয়ে কাউকে বাজে চিন্তা করতে দিবে না তিনি, এই জায়গা থেকে, এবং সমাজে মানুষের ফিতনার কারণ হবেন না তিনি, তার কারণে কেউ বিপদগামী হবে না, কোনো যুবক, কোনো তরুণ। সেই জায়গা থেকে আল্লাহর ফরজ নির্দেশ মানতে গিয়ে তিনি পর্দা করবেন। আল্লাহ বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারীরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না, ইল্লা মা যারা মিনহা, কিন্তু পর্দা করার পরও যদি আপনার পর্দার বাহির থেকে প্রকাশিত হয়, অর্থাৎ বাহির থেকে যদি কেউ দেখে সেটা ভিন্ন বিষয়, কিন্তু পর্দা করবে, নিজেকে ঢেকে ঢুকে রাখবে এবং এটার জন্য সে টাইট পোশাক পরবে না। অনেক মহিলারা আছেন যে আজকাল প্রচুর পরিমাণে টাইট পোশাক আশাক পরেন, পুরুষদের মতো পোশাক আশাক পরেন, শার্ট প্যান্ট পরেন। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহু আল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির রিজাল, ওই মহিলাদের প্রতি আল্লাহ লানত এবং গজব নাজিল হয় যারা পোশাক আশাকে, বেশভূষায় পুরুষের সাদৃশ্য গ্রহণ করে। তারা শার্ট প্যান্ট পরে, টি শার্ট পরে, তারা দেখা যায় পুরুষদের মতো চুল রাখে, তারা পুরুষদের মতো চলাফেরা সবকিছু করে, গেঞ্জি ইত্যাদি পরে বাহিরে ঘুরে বেড়ায়। এগুলো একজন নারীর জন্য হারাম। একইভাবে পুরুষের জন্য হারাম করা হয়েছে, তারা মহিলাদের বেশভূষা ধারণ করবে না। আমার বোনেরা, আল্লাহ তাআলা আপনাদেরকে যে নারী হিসাবে সৃষ্টি করেছেন, এই নারীত্বের মধ্যে আপনাদের সম্মান নিহিত আছে। অনেক মহিলারা পুরুষ হতে চান, পুরুষের মতো হতে চান। আপনি মহিলা হওয়ার পরও পুরুষের মতো পোশাক আশাকে যদি তাদের মতো হতে চান, এটা আপনার নিজের জন্য অপমানের। কেন অপমানের? কারণ আল্লাহ আপনাকে যে নারী হিসাবে সৃষ্টি করেছেন, তার মানে আপনি এটাতে আপনি অপমান বোধ করছেন, আপনি মনে করছেন নারী তুচ্ছ, নারী ছোট, এই জন্য আপনি পুরুষ হওয়ার চেষ্টা করছেন। পুরুষ হওয়ার চেষ্টা করাটা বরং আপনার জন্য অপমানের। আপনার নারীত্বের মধ্যেই আপনার জন্য সম্মান নিহিত আছে, যেটা আমরা এতক্ষণ বলছিলাম। অতএব এই পুরুষদের মতো পোশাক আশাক পরা যাবে না। অনেক মায়েরা আছেন, নিজেরা ঠিকই দেখা যায় যে নারী সুলভ পোশাক আশাক তারা পরছেন, নিজের ইয়াং মেয়েকে দেখা যাচ্ছে প্যান্ট কিনে দিচ্ছেন, টি শার্ট কিনে দিচ্ছেন, গেঞ্জি কিনে দিচ্ছেন। আজকাল দেখা যায় ছোট ছোট মেয়েদেরকে 7 বছর 8 বছর বয়স থেকে তাদেরকে বেহায়াপনা এবং অশ্লীলতার পোশাক আশাক তাদেরকে কিনে দেওয়া হচ্ছে। বাজারেও সেরকম পোশাক আশাক পাওয়া যাচ্ছে, শর্টকাট পোশাক আশাক, ছোটখাটো সংক্ষিপ্ত পোশাক আশাক, অতিরিক্ত পাতলা পোশাক আশাক, অতিরিক্ত টাইট পোশাক আশাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ, বহু নারী দুনিয়াতে, রুব্বা কাসিয়াতুন আরিয়াত, বহু নারী আছে পোশাক পরে থাকে, কিন্তু পোশাক পরেও বিবস্ত্র, পোশাকহীন এবং নিউলঙ্গ মানুষের যে অপরাধ, যে পাপ, সেই অপরাধে অপরাধী হয় পোশাক পরার পরও। কারণ তাদের সে পোশাকটা এত পাতলা যে শরীরের ভেতরের অংশ দেখা যায়, এত টাইট যে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে। এই জন্য ঢিলা ঢালা পোশাক পরতে হবে এবং
আপনারা নিজেরা শখ করে যে সমস্ত পোশাক আশাক পরবেন সেগুলো আপনার স্বামী, আপনার বাবা, ভাই, বাসা বাড়িতে মাহরাম পুরুষরা যা থাকবে তাদের সামনে আপনি পরবেন। তো বাহিরে যখন যাবেন নিজের সৌন্দর্যকে আপনি যেখানে সেখানে বিকিয়ে দিবেন না। একজন মুসলিম নারী তার অবস্থানটা সবচেয়ে যৌক্তিক এই জায়গায়, কারণ তিনি বাহিরে যখন যান তার সৌন্দর্যকে রাস্তার পুরুষদের মধ্যে বিলান না, এটা তার পরিবারের পুরুষদের মধ্যে সীমাবদ্ধ রাখেন, এটা তার আত্মসম্মানের জায়গা। অতএব পোশাক আশাকের ক্ষেত্রে এটি আমরা খেয়াল করবো। বাচ্চাদেরকে তরবিয়ত এবং লালন পালনের ক্ষেত্রে মেয়েরা যেন বাচ্চা মেয়েদেরকে যেরকম বেহায়াপনা পোশাক, অশ্লীল কোনো পোশাক, খোলামেলা পোশাক যেন আমরা না কিনে দেই, তাদেরকে আমরা হিজাব করতে শিখাই, পর্দা করতে শিখাই, সভ্যতা শিখাই, ভদ্রতা শিখাই, আল্লাহর বিধান মতো চলতে শিখাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।